আজকে বাজার থেকে একবারে টাটকা টাটকা বাটা মাছ আর হইলাম এই যে নওলা মাছ, দুই পদ মিশাইনা মাছ সেগুলাই নিয়ে আসছে আমার শ্বশুর। শ্বশুর আজকে এই যে বাটা আর নওলা, এই যে নওলা হইলাম এই যে বাটা, দুই সাইজের মাছই নিয়ে আসছে বাজার থেকে। সেইগুলাই আজকে আমি হালকা হালকা ঝোল রাখুন, সেগুলো রান্না করুন। এই যে ফুলকপি দিয়ে, টাটকা টাটকা ফুলকপি। এগুলো কি লাগাইছো? সেগুলো আনছো না কিনে আনছে আব্বা? কিনে আনছে, এই যে দেখো কিনে আনছে, এগুলো দুইটা কিনে আনছে। একটা আমাদের কপি তো এবার বড় হয় নাই, অনেক বড় বড় কপি। এই যে একটা কপি একটা দিছি, আর একটা এই যে, আর হলাম এই যে বেগুন আনছে, বড় বড় বেগুন সেইগুলা, আর হলাম এই যে নতুন আলু। দেখছেন এই যে আমি তরকারি কাটে নিছি। খালি যেই যে ঘরের নতুন চুলে পাতলে সবাই নতুন চুলের যে ভিডিও দেখতে চায় তা তো দেখাও না মানুষরে। ভিতরে এখনো ভিজা রয়েছে, তাই ওটা রান্না হয় না। একদিন দাও, আগুন ধরে সাজাল দিয়ে থাও। আমি এটা বাবার বাড়ি থেকে আসছে, তারপর রান্না শুরু হয়েছিল, বুঝছো? কপি, ফুলকপি, বেগুন, আলু আর আর হইলাম ওই যে পালং শাক আছে না, ওই কালকে বাড়ি গেছিলাম, পালং শাক রান্না করছে, পালং শাক দিয়ে দিচ্ছে, খাই দিয়ে পালং শাক আর সিম দিয়ে ভাজি করছে না? সেই দিয়ে ভাজি করছে, সেটা আমি ঘরে রাই খাইছি। তাহলে মাছ কি ভাইজে নিবে নাকি? তুমি তো আর ভাজা ছাড়া খাও না, তাই তোমার জন্য তো ভাজা লাগে। মিটে না, দেখা যাচ্ছে কেমন। রবিনা মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, সবজি দিয়ে দেবেন এখন। হ্যাঁ, এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার। মাছ ভাজা নি খাও। আচ্ছা সবজি দিয়ে দাও, তরকারি ভুনা হয়ে গেছে। আচ্ছা আমার মা আবার এমনি ভাজা মাছ খাইতে পারে না, দাঁত নাই মার, সেজন্য আর কি তার জন্য এমনি রাখা লাগে। মাছটা কষাই নিতে না। এখন সবজি দিয়ে দেওয়া হলো, আলু আর বেগুন। এই কপির দাম কত ছিল? একটা কপি 80 টাকা 70 টাকা কেজি কিনা লাগছে, তাই না? এটা না, আর এখন 20 টাকা হইলে 2-3 কেজি একটা পাওয়া যায়। প্রথম যে সবজিটা আসে সেটা আসলে দাম না, এবছর একটু দামই বেশি ছিল, পেঁয়াজের দাম বেশি ছিল, তো সাথে সবকিছু দেখো না কত দাম। পেঁয়াজের দামও কম, সব কিছুর দামও কম। আলু খেলাম 100 টাকা কেজি, যা জীবনে কোনোদিন খাইনি। এই যে আমি ভাইজে রাখছিলাম বাটা মাছ, সেগুলো দিয়ে দিন আর নলা।